হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি এক জায়গায়, বলো তো কোথায় যাচ্ছি? দেখো, রাস্তাটা খুব সুন্দর আর চারিদিকে গাছপালা, বাগানের মধ্যে। তোমরা গেস করো ততক্ষণ, তারপর বলছি আমি কোথায় যাচ্ছি। কি বন্ধুরা, বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি? তোমরা চেনো জায়গাটা, বলো কোথায় যাচ্ছি? এটা ছিল শনিবারের ভিডিও। তো আমরা সকাল সকাল চলে গেছি। এবার হয়তো বুঝতে পারলে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো বন্ধুরা, এটা মা জহরার মন্দির। তো চলো তোমাদের জহরা মাকে দর্শন করাই। আমরা গাড়িতে যেহেতু এসেছিলাম, গাড়িটা সাইডে রেখে দিব, দিয়ে সবাই মিলে মন্দিরে যাব পুজো দিতে। তো তোমাদেরও নিয়ে যাচ্ছি সঙ্গে, চলো। এখানে এসে আমার মেয়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে আমার মেজো যা, আমার বড় জায়ের মেয়েকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ও খুবই চঞ্চল। তো এই যে খুব পুচকুটা, মানে সব সময় মানে একটু স্থির থাকে না, সব সময় দৌড়াদৌড়ি ওর। তো আমরা মন্দিরের মধ্যে চলে যাচ্ছি। এই চারিদিকে ভোগের দোকান বসানো, সবাই এখান থেকে ভোগ নিয়ে মাকে পুজো দেয়। আর সেদিন যেহেতু শনিবার ছিল, পুরো বৈশাখ মাসের মতো এত ভিড়, মানে বলার কথা নেই। আমাদের পুজো দিতে প্রায় 2-3 ঘন্টা লেগেই গেছিলো। তো চলো তোমাদেরকে মাকে দর্শন করাই। ভিতরে পুজো চলছিল, তাই গেট আটকানো ছিল। এখানে শ্রীজামা প্রণাম করে নিচ্ছে মাকে। তো তোমাদের দর্শন করাতে এখন পারলাম না, তো একটু ওয়েট করো, তোমাদের দর্শন করাচ্ছি। এখন যেহেতু পুজো হচ্ছে, গেটটা বন্ধ। তো এখনই সবাই পুজো দিয়ে বেরিয়ে যাবে, তারপর তোমাদের মাকে দর্শন করাবো। তো ততক্ষণ সঙ্গে থেকো বন্ধুরা। তো 2 রাউন্ড পুজো দেওয়া হয়ে গেল, এবার গেট খুলে দিয়েছে। এই যে মাকে তোমরা দর্শন করো মন ভরে, আর মার কাছে যা চাওয়ার চেয়ে নাও। এই মা খুব জাগ্রত, সকলের মনের আশা পূরণ করে, তোমাদেরও করবে। তো মাকে সবাই ভক্তি ভরে একটু প্রণাম করে নাও। মা দেখতে এত সুন্দর, এত অপূর্ব, মানে ধারণার বাইরে। তো সবাই মার কাছে যা চাওয়ার চেয়ে নাও, আর মা যেন সবাইকে ভালো রাখে। তারপর পুজো দেওয়ার মাঝে একটু আমার মেয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা ভোগ নিয়ে, মানে ওদের 3 ভাই বোনের জন্মের সময় যে মাথা নাড়া হয়, ওই চুলটা রাখাই ছিল, আসা যাচ্ছিল না বলে দেওয়া হচ্ছিল না। তারপর বটবৃক্ষকে গাছ, মানে চুলগুলো অর্পণ করে দিয়ে আমরা চলে গেলাম একটু ভুরি ভোজন করতে। যেহেতু সকাল থেকে উপবাস করা হয়েছিল, তাই খিদাও পেয়ে গেছিলো। তো ওখানকার ডালপুরি তরকারি খুব ফেমাস। তো ওখানে ডালপুরি তরকারি করা হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। বাই বাই, টাটা।